হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমরা আর্টের একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হচ্ছে এলিমেন্টস অফ আর্ট। এলিমেন্টস অফ আর্টের যে 7টি উপাদান আছে, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে লাইন। এবং এই লাইন নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। আপনারা জানেন, ছবি আঁকা হোক, যে কোনো কিছুর ক্ষেত্রে মানে আপনি লিখতে গেলেও যে আপনার হচ্ছে লাইন অবশ্যই দরকার। যেমন আমি যদি এ লিখি, এখানে কিন্তু একটা লাইন তৈরি হয়েছে। তো লাইন ছাড়া আসলে কোনো কিছুই সম্ভব না। আর ছবি আঁকার ক্ষেত্রে লাইন হচ্ছে মানে ফান্ডামেন্টাল একটা জিনিস এবং খুবই গুরুত্বপূর্ণ উপাদান। লাইন ছাড়া তো ছবি আপনার ভিজিবল হবে না। তো আজকে এই গুরুত্বপূর্ণ উপাদানটা নিয়ে আলোচনা করব। আসলে প্রথম লাইনের সংজ্ঞা নিয়ে একটু আলোচনা করি। মানে লাইনটা কি, লাইনটা কিভাবে তৈরি হয়। আর লাইন হচ্ছে এই যে একটা বিন্দু, এটা একটা যে বিন্দু থেকে যখন এটা চলতে থাকবে, এই যে এখন লাইনটা তৈরি হলো একটা বিন্দু থেকে ঘুরে, যে মানে এটা নানানভাবে আসতে পারে। এই যে বিন্দু থেকে ঘুরে এটা নানানভাবে হতে পারে। লাইন অনেক ধরনের লাইন হতে পারে। যেমন এই যে এই লাইনটা, এটা আমি আগে বলেছি, এটা হচ্ছে হরিজন্টাল লাইন। আরেকটা লাইন হচ্ছে, এটা হচ্ছে ভার্টিক্যাল লাইন, যেটা উপর থেকে নিচের দিকে আসবে, এটা হচ্ছে ভার্টিক্যাল লাইন। তো এই ধরনের যে লাইনগুলো হচ্ছে আমরা ছবি আঁকার ক্ষেত্রে, বিভিন্ন শেপ তৈরি করার ক্ষেত্রে যে লাইন দরকার হয়। তো এই যে এভাবে যে ক্রস লাইন, যে টোনগুলো, যেটাকে সিলভার টোন বলে, এই যে যতটা দিচ্ছি সবগুলো হচ্ছে লাইন। তো ছবি আঁকার ক্ষেত্রে আপনার এই যে লাইনটা এত গুরুত্বপূর্ণ উপাদান, যেটি ছাড়া আপনার ছবি আঁকা কল্পনা করাও যায় না। তো নানান ধরনের যে লাইনগুলো আছে, এগুলো নিয়ে আজকে আপনাদেরকে বিস্তারিত জানাবো। এটা হচ্ছে যে আমি যেটা বললাম, যে ভার্টিক্যাল লাইন, উপর থেকে যেটা আসে, এই লাইনটাকে আমরা বলি হচ্ছে ভার্টিক্যাল লাইন। আর এটা হচ্ছে হরিজন্টাল লাইন। এইভাবে যেটা যাবে, এটা হচ্ছে হরিজন্টাল লাইন। তো আবার এই যে কোনাকুনি যে লাইনটা আছে, যে কোনাকুনি, এই যে কোনাকুনির লাইনগুলো, এই লাইনগুলো হচ্ছে, এগুলো হচ্ছে ডায়াগোনাল লাইন। ডায়াগোনাল লাইনে যে আমি এখানে দিয়েছি, যেটা সিলভার টোন বলেছি, এগুলো হচ্ছে ডায়াগোনাল লাইন। এছাড়া আরও একটা লাইন, এটা হচ্ছে যখন এবার ভেঙে ভেঙে যখন আমি লাইন আঁকবো, আমরা বিশেষ করে মানচিত্র আঁকার ক্ষেত্রে নানানভাবে হচ্ছে যে ডট দিয়ে হচ্ছে আঁকি, নানানভাবে হতে পারে সেটা। এই লাইনগুলো হচ্ছে, এগুলো হচ্ছে ব্রোকেন লাইন। স্কেচ করার সময় আমাদের নানান ধরনের লাইন ব্যবহার করতে হয়। কারণ যখন আপনি একটা স্কেচ করবেন, তখন আপনার লাইনে যদি ভ্যারিয়েশন না থাকে, আপনার কাজটা অবশ্যই ভালো হবে না। এই জন্য আপনার নানান ধরনের লাইন আঁকতে হবে, এবং প্রতিটা লাইন কিন্তু নাম জানাটা কিন্তু আসলে জরুরি। আমরা অনেকেই না জেনেও অনেক লাইন আঁকে, কিন্তু আমরা সেটার নাম বলতে পারি না। তো আসলে আমাদের জানা উচিত কোনটা কোন ধরনের লাইন। আমি আরেকটা লাইন দেখাই, এটা হচ্ছে জিগজ্যাগ লাইন। এই যে এটা আমরা খুব সহজে কিন্তু এই লাইনটা আঁকি, অনেক বেশি ব্যবহার করা হয় এই লাইনটা, কিন্তু আমরা অনেকের নাম জানি না। এটা হচ্ছে জিগজ্যাগ লাইন। এছাড়া যে ওয়েভি লাইন, যেটা হচ্ছে সমুদ্রের ঢেউয়ের মতো, এই যে লাইনটার নাম হচ্ছে ওয়েভি লাইন। মানে
এই যে এই লাইনটার মধ্যে দেখুন একটা রিদম আছে, মানে রিদমিক, আপনি চাইলে রিদমিক লাইনে বলতে পারেন এটাকে। আর হচ্ছে যেমন কার্ভ লাইন, কার্ভ এই যেভাবে ঘুরে কার্ভ এদিক থেকে আসলো অথবা হচ্ছে এদিক থেকে আসলো, নানানভাবে হচ্ছে এটা হচ্ছে কার্ভ লাইন। তো আরও একটা লাইন আছে যেটাকে আমরা স্পাইরাল লাইন বলি। স্পাইরাল, এই যে ঘুরে 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 কয়েলের মতো হচ্ছে এটা, এই যে এটা হচ্ছে এটাকে স্পাইরাল লাইন বলে। এছাড়া আরেকটা লাইন আছে, এটা হচ্ছে এটাকে কন্টুর লাইন হচ্ছে, যেমন এটা এভাবে যখন ঘুরে 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 আসবে, এই যে এইভাবে যখন এই যে এখন কোনা, এই যে এটা তৈরি হলে এই ধরনের যে যখন এই যে বাঁক নেবে, এইটা হচ্ছে মূলত কন্টুর, এটা হচ্ছে কন্টুর লাইন বলে আর কি। এটা হচ্ছে কন্টুর, আমি এখানে লিখে দেখাচ্ছি, কন্টুর লাইন। তো এছাড়া লাইনে কিন্তু লাইন আমরা অন্যভাবেও বোঝাতে পারি, যেমন এই যে এই লাইনটা আপনি যখন একটা লাইনকে এই যে যখন সফট, চাইলে সফট লাইন বলতে পারেন, এটা হচ্ছে সফট যখন একটা হালকা করে আঁকা হবে, যখন মানে বেশি প্রেশার দিয়ে আঁকা হবে না, তখন এটা হচ্ছে সফট লাইন। আবার হচ্ছে আমরা হার্ড লাইন বলতে পারি, যেটা লাইন যখন এক হার্ড মোটা করে যখন দিই সেটাকে আমরা যে হার্ড লাইন, কিন্তু এটা লাইনটা অনেক বেশি হার্ড মানে মোটা। আবার এই যে আবার সেটা এইভাবে বোঝানো যায়, এটা হচ্ছে থিন, মানে লাইনটা হচ্ছে থিন আর এটা হচ্ছে মানে থিক। লাইনকে কিন্তু আমরা অনেকভাবে ব্যাখ্যা করতে পারি। তো এটা হচ্ছে আপনি কখন কিভাবে কোনটা কিভাবে বিশ্লেষণ করবেন সেটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে। সফট লাইন বলা যায়, থিক লাইন বলা যায়, তারপর হচ্ছে হার্ড লাইন বলা যায়, আবার হচ্ছে আপনার সরি এটা হচ্ছে থিন লাইন, এটা হচ্ছে থিন, অথবা হচ্ছে সফট বলতে পারেন, অথবা এটা হচ্ছে থিক লাইনটা মোটা মানে থিক, অথবা হচ্ছে আপনার এটা হার্ড লাইনে বলতে পারেন। তো নানানভাবে লাইনের ব্যাখ্যা করা যায় ছবি আঁকার ক্ষেত্রে। আপনার বারবার বলছি, ছবি আঁকা আপনার ভিজিবল করার জন্য, যে কোনো জিনিস ভিজিবল করার জন্য আপনার লাইনই হচ্ছে প্রধান উপাদান। এটা ছবি আঁকার মধ্যে একটা ফান্ডামেন্টাল একটা জিনিস। আপনি এই যে লাইন ছাড়া আপনার ছবি আঁকা কল্পনাও করতে পারবেন না। প্রতিটা জিনিস আঁকার ক্ষেত্রে হচ্ছে আপনার এই যে লাইনটা অবশ্যই 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 দরকার হবে। একটা জিনিসকে ভিজিবল করার জন্য আপনাকে লাইন, যে আপনি ডার্ক করতে চাইলে তখন তাও হচ্ছে লাইন দিয়ে ব্যবহার করতে হবে। আবার সফট রাখার জন্য হচ্ছে আপনার লাইটার ভ্যালু যেটা বলা হয়, এটাকে রাখার জন্য আপনাকে সফট লাইন ব্যবহার করতে হবে। তো আজকে লাইন নিয়ে এতটুকু। শিল্পের গুরুত্বপূর্ণ উপাদান, এই যে আরও যে উপাদানগুলো আছে এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। আজকে এতটুকুই, সবাইকে ধন্যবাদ।